ঢাকা ১৭ আসনে গুলশান, বনানী, ভাসান ট্যাগ এবং ক্যান্টনমেন্টের কিছু অংশ নিয়ে মূলত ঢাকা ১৭ আসন গঠিত। এই আসনে বিএনপির থেকে ভোটের মাঠে লড়াই করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে এখন এই এলাকায় অর্থাৎ গুলশান, বনানী, ভাসানট্যাগ এবং ক্যান্টনমেন্টের এই এলাকাগুলোতে বাবার পক্ষে মেয়ে প্রচারণা চালাচ্ছে অর্থাৎ জাইমা রহমান। তিনি মূলত ধানের শীষ প্রতীকে এই ঢাকা ১৭ আসনে যারা ভোটার তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সেখানে গিয়ে ঢাকা ১৭ আসনে যিনি প্রার্থী রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার পক্ষে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং ভোট চাইছেন। একটু বলি যে আজকে প্রচারণার ১৭তম দিন, প্রচারণার আর মাত্র ৩ দিন বাকি রয়েছে। এই প্রচারণা শেষ হবে ১০ তারিখ সকাল ১০টা। এই প্রচারণা শেষ হবে ১০ তারিখ সকাল ৭:৩০টায়। অর্থাৎ এই প্রচারণার বাকি আছে আর মাত্র ৩ দিন, আর নির্বাচনের বাকি আছে আর মাত্র ৫ দিন। এই সময়ে খুব অল্প সময়ে বিশাল একটি এলাকা গুলশান, বনানী, ভাসানট্যাগ এবং ক্যান্টনমেন্টের বিশাল একটি এলাকা। এই এলাকায় মূলত এই স্বল্প সময়ে ধানের শীষ প্রতীক নিয়ে বাবার পক্ষে প্রচারণা চালাচ্ছে মেয়ে জাইমা রহমান। একটু বলে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচন। গণঅভ্যুত্থানের পরে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক বেশি দরকার বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, সমৃদ্ধির জন্য। সেই নির্বাচনের মোটা দাগে বলা যায় আর ১২০ ঘন্টার মতো বাকি আছে। এই শেষ সময়ে মূলত এসে তারেক রহমানের যে কন্যা তিনি মূলত বাবার পক্ষে এই ১৭ আসনে ঘুরে ঘুরে ভোটারদের দুয়ারে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারের নানা পরামর্শ তিনি গ্রহণ করছেন এবং নিজেও সেগুলো প্রাধান্য দিয়ে সেগুলো শুনছেন এবং সেগুলো বাস্তবায়নের একটি রূপরেখা তিনি দিচ্ছেন। একটু বলে রাখি এটি ঢাকা ১৭ আসন, বেশ ঢাকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে জামায়াতের একজন প্রার্থী রয়েছে যিনি ডক্টর খালেদুজ্জামান, তিনিও ভোটের মাঠে লড়াই করছে। এই শেষ সময়ে এসে একেবারেই আজকে বলা যায় যে ৭ তারিখ এই প্রচারণা শেষ হবে ১০ তারিখ সকাল ৭:৩০টায়। ঠিক এই স্বল্প সময়ে বিশাল এই জনগোষ্ঠীর এলাকায় মূলত জাইমা রহমান যাচ্ছেন এবং ভোট চাচ্ছে। মূলত এখানে এই যে এলাকাটি রয়েছে ডিও, এইচএস, বনানী, যেটি এখানে নিরাপত্তা ব্যবস্থা ভালো। এখানে মূলত ড্রেনেজের সমস্যা রয়েছে। সেই সমস্যা প্রতিশ্রুতি দিচ্ছেন যে যদি তারেক রহমান নির্বাচিত হয়ে সংসদে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি সংসদে প্রতিনিধিত্ব করতে পারেন তাহলে এই যে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য আরও আইনশৃঙ্খলা পরিস্থিতি, আবাসন, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিবে বলে কিন্তু ভোটারদেরকে বলছেন জাইমা রহমান। আপনারা নিশ্চয়ই এখন ফ্রেমে দেখতে পাচ্ছেন যে তিনি এখন পর্যন্ত খুব সুশৃঙ্খল নিয়ম মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের যে প্রচারণা সেই প্রচারণা তিনি করছেন এবং আমরা দেখেছি একেবারেই তিনি একরকম পায়ে হেঁটে নাগরিকদের দুয়ারে যাচ্ছেন এবং সেখানে তিনি ভোটের প্রার্থনা করছেন, বাবার পক্ষে তিনি ভোট চাইছেন। একটু বলি যে এই যে ৫ আগস্ট পরবর্তী যে সময়, এই সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ যে নির্বাচন, সেই নির্বাচন একেবারেই ভোটারের দুয়ারে করা নাড়ছে। একটু বলি এই আসনে আরেকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে যিনি জামায়াত ইসলাম মনোনীত ডক্টর খালেদুজ্জামান, তিনিও প্রচারণা চালাচ্ছে। আমরা জানি যে সকাল নাগাদ তিনি করাইল বস্তি এলাকায় যে ৫ নং মসজিদ গলি রয়েছে সেই মসজিদ গলিতে তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, আমরা সেটা জানি। তিনিও জনগণের কাছে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি নিয়ে বলছেন যে করাইল বস্তিতে যে মাদক, তারপর সেখানকার যে আবাসন ব্যবস্থা, সেখানে বখাটেদের যে একটি অর্থাৎ কিশোর গ্যাংদের যে একটি উৎপাত থাকে সেগুলো নিয়ে তিনি কাজ করবেন সংসদে প্রতিনিধিত্ব করতে পারলে। জামায়াত ইসলাম মনোনীত যে ঢাকা ১৭ যিনি প্রার্থী রয়েছে ডক্টর খালেদুজ্জামান, তিনিও কিন্তু প্রচারণার সময় আমাদেরকে জানিয়েছেন যে মাদক নির্মূলে তিনি কাজ করবেন, গ্যাস, ড্রেনেজ এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি কাজ করবেন যদি ভোটে জয়ী হয়ে তিনি সংসদে যেতে পারেন। একটু বলে রাখি, আবারও আসছি যে একটু বলি যে এই ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে তার মেয়ে ভোট চাইছেন। তার সঙ্গে এখন পর্যন্ত আমরা দেখেছি যে তার সফর সঙ্গী হয়ে আছেন প্রয়াত বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত
অত্যন্ত বিশ্বস্ত ফাতেমা রহমান আমরা দেখেছি তিনি সেই সকাল থেকেই গুলশান বনানী এবং বনানী শেরাটন এলাকা থেকে শুরু করে বনানী গুলশান 2 এবং 1-এর মাঝামাঝি যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজার সংলগ্ন আমরা দেখেছি সেখান থেকে তিনি প্রচারণা চালিয়েছেন এবং সেই প্রচারণা শেষ করে তিনি এখন বনানী যে ডিওএইচএস মহাখালী যেটি রয়েছে সেই মহাখালীতে তিনি এসেছেন। যে এই আসনটি মূলত ঢাকা 17-র মধ্যে তার বাবাও নানা জেলায় নির্বাচনী যে জনসভা রয়েছে সেই জনসভায় ব্যস্ত সময় পার করছেন। ঠিক সেই সময়টায় তিনি তার বাবার যে আসন রয়েছে অর্থাৎ গুলশান বনানী ক্যান্টনমেন্ট ভাসানটেক এই এলাকায় সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং ভোট চাইছেন। তো এভাবে একটু বলা যায় যে ভোটের আর খুব অল্প সময় 120 ঘন্টার মতো বাকি আছে, প্রচারণা শেষ হয়ে যাবে আর মাত্র 3 দিন পরে অর্থাৎ 10 তারিখে প্রচারণা শেষ হয়ে যাবে। ভোট হবে 12ই ফেব্রুয়ারি, সে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি। তো সবশেষ তো এভাবে একটু বলা যায় যে এই সময়টায় একটু ব্যস্ত সময় পার করছেন, সেটি তো এভাবে একটু বলা যায়। তো এই এখন আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসলে সর্বশেষ যে তিনি প্রচারণা এখন মহাখালী থেকে তিনি তার এই নির্বাচনী প্রচারণা আবারও যে দিনের যে দ্বিতীয় অংশ সেই দ্বিতীয় অংশে তিনি তার নির্বাচনী প্রচারণায় মহাখালী থেকে শুরু করেছেন। এই ছিল মোটামুটি আমার কাছে ঢাকা 17 আসন থেকে ভোটের মাঠ থেকে সবশেষ তথ্য।